হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। দেখতেই পাচ্ছ আমরা ঘর থেকে বালতি নিয়েছি আর মেয়ের জন্য স্ট্রলারটা নিয়েছি আর বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো ভাবতেই পারো সকাল সকাল বালতি নিয়ে আমরা কোথায় যাচ্ছি। দেখো আমাদের বিল্ডিংয়ের সামনে খেজুর গাছগুলোতে কত খেজুর হয়েছে, পাকলে অবশ্যই আমরা তুলবো এখান থেকে। ওর এখন কিন্তু ঘুমানোর সময়, শুধু ওর না আমাদেরও, কিন্তু ঘুরতে যাবে বলে দেখো সকাল সকালই উঠে পড়েছে। দেখে বোঝাই যাচ্ছে আমাদের সবারই চোখে কিন্তু ঘুম ঘুম একটা ভাব রয়েছে। মেয়ে আবার দেখছে সূর্যটা উঠবে এই জন্য তাড়াতাড়ি করে সানগ্লাসটা আবার পরেও নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সৌদি আরবের রাস্তাঘাটগুলো কতটা ক্লিন আর একদম প্লেন, কোথাও না জাস্ট এমনি লং ড্রাইভে যেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো দারুণ লাগে, এই জন্য আমরা মাঝে মাঝে লং ড্রাইভে বেরিয়ে পড়ি। না তবে আজকে লং ড্রাইভে যাচ্ছি না, যাচ্ছি একটা মার্কেটে। চলো আস্তে আস্তে দেখতে থাকো। আর রাস্তার সাইডে যেতে যেতে যে টাওয়ারগুলো দেখা যায় না, অসম্ভব সুন্দর। চারিদিকটা খুব ফাঁকা ফাঁকা তো, মানে গাছপালা তেমন নেই, সেই জন্য সূর্যটা উঠলেই কিন্তু রোদের তাপটা একদম বেড়ে যায় একবারেই। এই যে সামনে দেখতে পাচ্ছ ফ্ল্যাগটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে, আর একটু হাওয়া হলে আরও বেশি ভালো লাগে। ফ্ল্যাগটা প্রত্যেক দিন থাকে না, মাঝে মধ্যে ওরা লাগায়, তো আজকে দেখলাম লাগানোই আছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? তো আমরা আজকে চলে যাচ্ছি ফিশ মার্কেটে, আর এই ফিশ মার্কেটটা কিন্তু সকালবেলার দিকেই খোলা থাকে। আর এই সামনে দেখতে পারবে কিছু মানুষ এখানে গাছ কাটিং করছে, এই কাজগুলো কিন্তু প্রায় দিন হতেই থাকে। শহরটাকে একদম সুন্দর সাজিয়ে রাখে, গাছপালা কিন্তু অনেক লাগিয়েছে এখানে। জায়গায় জায়গায় মসজিদগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে, তাই না? হ্যাঁ, যেটা বলছিলাম, ফিশ মার্কেটটা আবার কিন্তু দিনের বেলাতেই খোলা থাকে, মানে সকাল সকাল। ওই যে দেখা যাচ্ছে বন্দর, এটার আশেপাশেই ফিশ মার্কেটটা। এই যে আমরা ফিশ মার্কেটের মেন গেট থেকে ঢুকে পড়ছি। ফিশ মার্কেটে আসলেই সকালবেলার দিকটাই আসতে হবে, সেই জন্য আমরা এই সময়টায় না ঘুমিয়ে চলে এসেছি। মাঝে মধ্যেই আমরা আসি ফিশ মার্কেটটায়, আমাদের কিছু প্রয়োজনীয় মাছ আমরা নিয়ে নিই। এখানে বেশিরভাগ কিন্তু সামুদ্রিক মাছই থাকে, আর একটা সাইডে শুধু পাইকারি মাছ বিক্রি হয়, সেখানটায় আমরা গেলাম না। তো আমরা যেখানে খুচরো আর পাইকারি দুটোই বিক্রি হয় সেই দিকটায় এসে গেছি। বাড়ি থেকে আমরা মোটামুটি ঠিক করেই এসেছিলাম কী মাছ নেব, তো সেই অনুযায়ী আমরা মাছ দেখছি এখানে। ওই যে দেখতে পাচ্ছ গামলার মধ্যে রাখা রয়েছে, এগুলো কিন্তু লবস্টার, স্কুইড, নানান ধরনের কাঁকড়া, আরও অনেক ধরনের মাছ এখানে দেখা যায়। বেশিরভাগ কিন্তু সামুদ্রিক মাছই পাওয়া যায়। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু টুনা ফিশ। আমি বলছিলাম দেখো আমার হাত থেকে কত বড় মাছটা, হ্যাঁ সত্যিই অনেক বড় ছিল। আমরা নিচ্ছিলাম এই জ্যান্ত মাছগুলো, এটা যদিও সামুদ্রিক মাছ না, এটাকে লাইলন টিকা বলা হয়। এই মাছগুলো আমরা মূলত নেব ভেবেছি, যেহেতু সমুদ্রের মাছ আমার খেতে খুব একটা ভালো লাগে না, আর এখানে এই মাছগুলো জ্যান্ত জ্যান্ত পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকে নিয়ে নেব। দেখো মাছগুলো এতই লাফালাফি করছে, নিচে পড়ে যাচ্ছে একটার পর একটা। হাজবেন্ডই মাছগুলো বাছাবাছি করে দেখো নিয়েই নিল। আমরা 2 কেজি মতন মাছ নিয়েছিলাম, একটা লাফাতে লাফাতে আমার পায়ের কাছে এসে পড়লো। দেখো মাছগুলোর স্বাদ কিন্তু খুব ভালোই হয়, এই জন্য আমরা বারবার এসে এখান থেকে এই মাছগুলো নিয়ে যাই। মাছগুলো লাফাচ্ছে দেখে মেয়ের রিয়াকশানটা একটু দেখো। হাজবেন্ডের আবার ইচ্ছা হচ্ছিল একটু সমুদ্রের মাছ খাওয়ার, সেই জন্য একটা সামুদ্রিক পমপ্লেট মাছ দেখছে। তারপর ওখান থেকে পমপ্লেট মাছটা নিয়েই নিলাম। এটা কি বলো তো? অক্টোপাস। হ্যাঁ, হাজবেন্ড আবার ধরছিল বলে আমি বললাম ছি তুমি এটা ধরলে? হাজবেন্ড বললো আমি কিন্তু এটা খেয়েছি। অন্য একটা দোকান থেকে আমরা চিংড়ি মাছ নিয়ে নিলাম। এটা দেখো, এটা হলো স্কুইড। না আজকে আর স্কুইড নিয়ে নিই, কারণ ফ্রিজে তো একটা রাখার জায়গা থাকতে হবে, তাই না? এইবার মাছগুলো নিয়ে বালতিতে নিয়ে নিচ্ছি। এইবার তোমরা বুঝতেই পেরেছো বালতিটা কেন এনেছি আমরা। ফিশ মার্কেট থেকে এবার আমরা বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে খুব আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আর যদি এটা রাত্রেবেলায় হতো, রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। রোদের তাপটাও খুব বেড়েছে। সকালে সকাল যেহেতু উঠে গেছি, খিদে তো পাবে, এই জন্য বাড়ি আসার সময় পরোটা আর ডাল নিয়ে নিয়েছিলাম। এগুলো খেয়ে এখন কাজে লেগে পড়তে হবে। হ্যাঁ, মাছ কাটার, এই যে পমপ্লেট মাছ যেটা নিয়ে এসেছিল, ওগুলোকে এখন কাটাকুটি করতে হবে। হ্যাঁ, আমরা ফিশ মার্কেট থেকে কেটে আনতেই পারতাম, তবে হাজব্যান্ডের কিন্তু মাছ কাটতে বা চিকেন কাটতে ওর বেশ ভালোই লাগে, সেই জন্য ঘরে এসে নিজের মতন করে কেটে নিচ্ছে। মাছটার মধ্যে কিন্তু আবার ডিমও হয়েছিল। আমাদের যেমন যেমন পিস লাগবে আমরা সেইভাবে করে ফ্রিজে আবার সেপারেট করে রেখে দেব। যাই হোক, মাছগুলো আমাদের কেমন কেনা হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই যে এই মাছটা থেকে কিন্তু আবার ডিমও হয়েছে। আর সাথে যেই আমরা চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেইগুলোকে এখন আমি আলাদা আলাদা করে রেখে দেবো ফ্রিজে। মাছগুলোর সাইজও কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে লাইলন টিকাগুলো, এগুলোকেও কিন্তু কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপর ফ্রিজে রাখবো। আজকের মতন টাটা।